আমি স্কেটিংয়ের সিরিজ শুরু করছি আর প্রফেশনাল স্কেটিং আপনাদের শেখাবো। কিভাবে স্কেটিং করবেন মানে শিখবেন, 5টা ভিডিওর মধ্যে আপনাকে আমি স্কেটিং শিখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর স্কেটিংয়ের স্টেপ বাই স্টেপ আপনাকে শেখাবো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। যদি এই স্টেপগুলো আপনি ফলো করেন, স্কেটিং শিখতে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? দেখুন, প্রথমে বলে রাখি, স্কেটিং শিখতে হলে স্কেটিংটা আপনাকে ঠিকঠাকভাবে পরে নিতে হবে, ঠিক আছে? আর যদি পড়তে না পারেন তাহলে আপনি ঠিকঠাকভাবে কমফোর্টেবল না হলে তো ওটা দাঁড়াতেও পারবেন না, কী করে শিখবেন, তাই না? তো তার জন্য কী করতে হবে আপনাকে, প্রথমে ঠিকঠাকভাবে স্কেটিং পরে নিতে হবে। সেফটি ঠিকঠাক করে, মাথায় হেলমেট, আমি যেহেতু ব্যবহার করছি না কারণ আমি একটু শিখে গেছি অনেকটাই, তো এখন আর অতটা পড়ছি না। তো আপনাদেরকে বলবো স্কেটিং ঠিকঠাকভাবে পরবেন। কিভাবে পরবেন যদি না পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওখানে গিয়ে আমার চ্যানেলে ভিজিট করুন, দিয়ে দেখুন স্কেটিং শ্যু পরার সঠিক নিয়ম। হ্যাঁ, ওখানে গিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? আর আমি আজকে স্কেটিং পুরো পরে নিয়েছি, সেফটি লাগিয়ে নিয়েছি। দেখুন, পুরো সেফটিটা কিন্তু আগে, কেন কি মানে 1 সেকেন্ডে আপনি পড়ে যাবেন। 1 সেকেন্ডে পড়ে গেলে আপনার যে কোনো জায়গায় আঘাত লাগতে পারে, ঠিক আছে? সমস্যা হয়ে যাবে। তো আমি চাই না কারো কোনো সমস্যা হোক বা কাউকে আঘাত লাগুক, কিছু হোক। এটা একটা শখের জিনিস। আর একটা কথা, এক্সারসাইজ খুব ভালো এক্সারসাইজ হয়। যারা মানে করতে পারছেন তারাই বুঝতে পারবেন, ঠিক আছে? তো বেশি কথা বলবো না, চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি আর প্রথম স্টেপ আপনাকে দেখিয়ে দিই। দেখুন, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে আপনি স্কেটিং শিখে যাবেন, ওকে? তো ফার্স্ট স্টেপ আপনাকে কি করতে হবে আমি দেখাচ্ছি, আপনি আমার স্টেপগুলো খালি ফলো করবেন, ওকে? তো আমি চলুন শুরু করা যাক। তো এখন আমি দেখুন বসে আছি, এরকম বসে আপনারা স্কেটিংটা পরে নেবেন, সেফটি লাগিয়ে নেবেন, বাস খতম। দ্বিতীয় স্টেপ, আপনাকে দাঁড়াতে হবে, ওকে? তো আপনি পিছে দাঁড়াতে যাবেন না, পিছে দাঁড়াতে পারবেন না, প্রথম শিখছেন। আর প্রথম যারা শিখতে চাইছেন তাদের জন্য স্কেটিং শ্যু কিনবেন। এটা আমি কোস্কো কিনেছি। আর আপনারা যদি শিখতে চান, ওই ধরে রাখুন 3000 টাকার মধ্যে মোটামুটি শেখার মতো একটা স্কেটিং শ্যু আছে, ওই জাসপো, ওটার পেয়ে যাবেন। নাহলে আপনি অ্যামাজন থেকে পেয়ে যাবেন, 3000 থেকে 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? ওটা কিনে নেবেন প্রথমে শেখার জন্য। তারপরে প্রফেশনাল যখন আপনি স্কেটার হয়ে যাবেন, তখন আপনার ভালো স্কেটিং লাগবে, স্কেটিং শ্যু লাগবে, তখন আপনি ওই অক্সলো কোম্পানির যেটা আছে ওটা আপনি কিনতে পারেন, MF500 বা MF900 কিনতে পারেন, ঠিক আছে? যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন। তো আমি প্রথমে একটা ওই ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, 2000 থেকে 2500 টাকার মধ্যে একটা কিনেছিলাম। ওটা শিখতে গিয়ে আমার 1 মাসে পুরো ভেঙে গেছে। তো তারপরে আমি কোস্কোটা কিনেছি 5000 টাকা দিয়ে। এটা দিয়ে এখন প্র্যাকটিস করছি, মানে ওটাতে শিখে গেছি, এটা দিয়ে প্র্যাকটিস করছি। এখনও আমিও কিন্তু প্রফেশনাল স্কেটিং করতে পারি না, ঠিক আছে? পড়ে যায়, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমি কিভাবে শিখেছি সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। এবারে আমি বসে আছি, আপনারাও পড়ে নিয়েছেন, বসে আছেন পিচ রাস্তার ধারে। এবারে কি করবেন দেখুন, দ্বিতীয় নাম্বার, ওকে? দাঁড়াতে হবে বলেছি আপনাকে। দাঁড়াতে গেলে আপনাকে কি করতে হবে, এই যে ঘাস ঘাস দেখতে পাচ্ছেন, ঘাস, এই ঘাসের উপরে কিন্তু দাঁড়াতে হবে, ঠিক আছে? আপনি পিচের উপরে দাঁড়াতে যাবেন না, পিচের উপরে দাঁড়াতেই পারবেন না কোনোভাবে, ওকে? তো আমি এখন দাঁড়াচ্ছি কিভাবে আর কিভাবে করতে হবে সেটা দেখতে থাকুন। আপনারা এইভাবে ঘাসের উপরে বসে আছেন, এই ঘাসে কিন্তু আপনাকে হাঁটতে হবে প্রথম, স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখুন কীভাবে দাঁড়াবেন, আপনাকে আপনার যেরকমভাবে সুবিধা হবে সেইভাবে আপনি দাঁড়াতে পারবেন। দেখুন, এরকম করলেন, তারপরে আস্তে 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 এইভাবে দাঁড়াবেন। ঘাসে কিন্তু দাঁড়াতে আপনার কোনো সমস্যা হবে না, ওকে? আপনি সজাও হতে পারবেন, ওকে? দুটো পা বেশি ডিস্টেন্স করতে যাবেন না। আর এইভাবে এইভাবে রাখবেন শরীরটাকে, আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন, পায়ের ডিস্টেন্সটা কিন্তু এতটা থাকবে, এতটা, ওকে? পায়ের ডিস্টেন্সটা। আর আপনাকে এরকমভাবে দাঁড়াতে হবে। এই দেখুন, এইখানে হাঁটুতে হাত দিয়ে, ঠিক আছে? এই হাঁটুতে হাত দিয়ে এরকমভাবে, মানে সোজা হলে আপনি পড়ে যাবেন, ঠিক আছে? দেখুন, এরকমভাবে আপনি দাঁড়াবেন, ওকে? দেখুন, এরকমভাবে দাঁড়িয়েছেন, হাত, এই দেখুন কীভাবে, ওকে? এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই হাতটা স্ট্রং থাকবে, পিছন দিকে ঝুঁক থাকবে, সামনের দিকে ঝুঁক থাকবে, পিছন দিকে সামনের দিকে, ওকে? এরকমভাবে। আর এখন আপনাকে হাঁটাটা শিখতে হবে। 3 নম্বর স্টেপ হচ্ছে আপনাকে এই মাটিতে হাঁটা শিখতে হবে, ওকে? আগে হাঁটা শিখতে হবে। কীভাবে? হাঁটুতে হাত দিয়ে আপনি হাঁটবেন। কীভাবে হাঁটছি আমি দেখুন, ওকে?
স্টেপ ফলো করো। মানে যতক্ষণ না পুরো কমফর্টেবল হচ্ছেন, পুরো পাচ্ছেন, মানে হাঁটতে মাটিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করবেন। সে আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, বা 2 ঘন্টা হোক, বা সারাদিন হোক, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু করে যাবেন। যখন আপনি স্ট্রং হয়ে যাবেন, কোমর আপনার ব্যথা করবে, কোমর ব্যথা করবে, পা ব্যথা করবে, এটা করবেই করবে, স্বাভাবিক। প্রথম যখন কেউ কোনো কিছু কাজ করতে যায় তখন সেটা ব্যথা করবেই করবে, ওকে? তো এখন কি করবেন, যখন আপনি পুরো হাঁটতে পারছেন, দাঁড়াতে পারছেন, উঠতে পারছেন, পুরো স্ট্রং। আর কি হবে, মাটিতে কেন প্রথম বলে সবাই যে মাটিতে হলে কি আপনার চাকাগুলো দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? হয়ে গেল মাটির কাজ শেষ, এই স্টেপ খতম। 4 নম্বর স্টেপ, ওকে? 4 নম্বর স্টেপে আপনাকে পিচে উঠতে হবে। পিচে কীভাবে উঠবেন, ঠিক আছে? তো দেখুন কীভাবে দেখাচ্ছি। উঠতে গেলে আপনাকে প্রথমে আপনি হুড়মুড়িয়ে উঠতে যাবেন না, মানে আমি যেভাবে উঠছি সেইভাবে আপনি উঠবেন। দেখুন পিচে কীভাবে উঠবেন, আপনি হুড়মুড়িয়ে পিচে উঠতে যাবেন না, নাহলে আবার পড়ে যাবেন, ঠিক আছে? দেখুন পিচের সামনে মোরাম আছে, মোরামেও আর মাটিতে সেম, কোনো সমস্যা নেই। এরপরে পিচে ওঠার সময় আপনাকে এইভাবে উঠবেন। এইভাবে কিন্তু উঠতে যাবেন না, এইভাবে উঠতে যাবেন না, নাহলে পিছন দিকে চলে যাবেন বা সামনের দিকে চলে যাবেন, ওকে? এরকম সাইড থেকে উঠতে হবে ফার্স্ট টাইম যখন আপনি পিচে উঠবেন। দাঁড়াতে পারবেন না, মাটিতে দাঁড়াতে পারলেও পিচে দাঁড়াতে পারবেন না, ওকে? তো দেখুন এরকম করে আস্তে 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 দেখুন একদম চলে এসেছেন। আচ্ছা, একটা পা যখন আপনি কমফোর্টেবল, মানে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছেন, একটা পা, তখন এরকম করে আরেকটা পা নিয়ে আসবেন। আর হাত কিন্তু হাতগুলো হাঁটুতে রাখবেন এরকম, ঠিক আছে? হাত এরকম হাঁটুতে রাখবেন। সোজা যদি হয়েছেন তাহলে কিন্তু পড়ে যাবেন, সোজা হতে যাবেন না, হাঁটুতে এরকম রাখবেন। এবারে মাটিতে আপনি যেরকম হাঁটা শিখেছেন পিচের উপরে সেইভাবে হাঁটতে স্টার্ট করবেন, ঠিক আছে? তো দেখুন আপনাকে আমি হেঁটে দেখাচ্ছি কীভাবে করবেন। এরকম দাঁড়িয়েছেন, এরকম আস্তে আস্তে একটা পা তুলবেন। এই দেখুন দাঁড়াতে পারবেন না, কিন্তু পড়ে যাবেন। আমি পারছি, কিন্তু নতুন হলে পারবেন না, ওকে? দেখুন এইভাবে এরকম হাঁটতে হাঁটতে কিন্তু আপনি অটোমেটিকলি এগিয়ে যেতে পারেন। ওই ব্যালেন্সটা আপনাকে সামলাতে হবে। কেন কি এই চাকাগুলো এতটা ইজি যে আপনি হাঁটতে গিয়ে দেখবেন এগিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, ঠিক আছে? ওই ব্যালেন্সটা আপনাকে ওখানেই মেনটেন করতে হবে। আর এই হাঁটার সময় এই যে হাঁটুতে হাত রাখবেন, আর এইরকমভাবে যতটা স্লোলি, মানে আপনি নিজে যখন হাঁটবেন ওটা বুঝতে পারবেন যে কীরকম হাঁটলে আপনি হাঁটতে পারবেন। স্লোলি হোক বা স্পিড হোক সেটা আপনার উপর ডিপেন্ড করে, ওকে? আর এই হাঁটাটা কিন্তু আপনি ততক্ষণ প্র্যাকটিস করবেন যতক্ষণ না আপনি পুরো কমফোর্টেবল এবং ইজিভাবে হাঁটতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনাকে এটা প্র্যাকটিস করেই যেতে হবে, পুরোপুরি কমফোর্টেবল না হওয়া পর্যন্ত, ঠিক আছে? আর কোমর ব্যথা কিন্তু হবে, পা ব্যথা করবে, কেন কি প্রথমবার প্র্যাকটিস করছেন তাই, ওকে? এর পরের স্টেপ হচ্ছে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তো দেখুন আমি কিভাবে দাঁড়াচ্ছি, আপনারা হয়তো দাঁড়াতে গিয়ে পড়ে যেতে পারেন। তো একদম ইজিলি পাটাকে শক্ত করে ধরে রেখে আপনাকে পিচের উপরে একদম স্ট্রংলি দাঁড়ানোর সময় পাটা কতটা ডিস্টেন্স রাখবেন সেটা দেখে নিন। তো পাটা দেখুন, এই একটা হাত দিয়ে আপনি মেপে নেবেন যে এই রকম মানে ডিস্টেন্সটা আপনাকে রাখতে হবে। বেশি ডিস্টেন্স বা কম ডিস্টেন্স রাখতে গেলে আপনার ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যাবে, বা সামনে আগে চলে যাবে পা, পিছনে চলে যাবে। তখন কী হবে, তখন আপনি পিছনের দিকে বা সামনের দিকে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, বা পড়ে যেতেও পারেন, ওকে? আর যখন দাঁড়াবেন তখন কিন্তু আপনি পুরো স্ট্রংলি দাঁড়াবেন, এদিক ওদিক হেলবেন না। আমি হেলছি বলে আপনিও হেলবেন না, ওকে? এরপর আপনি যখন সোজা পুরো স্ট্রং দাঁড়িয়ে যাবেন তখন এইভাবে পা ঘষা স্টার্ট করবেন পিচের ওপরে। এই স্টেপটাও আপনি সেমভাবে প্র্যাকটিস করবেন যতক্ষণ না আপনি পুরোপুরি কমফোর্টেবল হচ্ছেন এবং পুরোপুরি পারছেন, ততক্ষণ পর্যন্ত এটাও আপনি করতে থাকবেন, ওকে? এর পরের স্টেপ হচ্ছে আপনি আস্তে আস্তে করে রান করতে পারবেন,
তবে রান করার আগে আপনাকে আরেকটা জিনিস বলে দিই আমি, সোজা যে স্ট্রংলি দাঁড়িয়েছি আমি, এইভাবে কিন্তু আপনি দাঁড়াতে গেলে আপনার পড়ে যাওয়ার চান্স 99%, ঠিক আছে? তবে দাঁড়ানোর কিছুগুলো স্টেপ আছে, সেইগুলো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এক, আপনি এইভাবে পা বেঁকা করে দাঁড়াতে পারবেন। 2 নম্বর হচ্ছে একটা পায়ের সঙ্গে আর একটা পা আপনি যেরকমভাবে টি, এই দেখুন টি করে দাঁড়াতে পারবেন 2 নম্বর। ওকে, এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে দাঁড়াতে আপনার একটুও সমস্যা হবে না। দেখুন যেরকম খুশি সেরকম দাঁড়াতে পারবেন। ওকে, এবার আপনাকে 3 নম্বর স্টেপটা বলে দিই দাঁড়াবার। দুটো পা একসঙ্গে লাগিয়ে দাঁড়াতে পারবেন এইভাবে, দুটো পা। দেখুন আমি কিন্তু এখনই পড়ে যেতাম, ঠিক আছে? আমি আপনাদেরকে স্কেটিং শেখাচ্ছি, তাও কিন্তু আমি পড়ে যেতাম। তো এ স্কেটিংয়ে ভয় করা চলবে না, পড়ে যাওয়ার ভয় করা চলবে না। গাড়ি চললে যেরকম অ্যাক্সিডেন্ট হয়, স্কেটিং শিখতে গেলে বা স্কেটিং চালালে আপনি ইজিলি যে কোনো সময় পড়ে যেতে পারেন, এটা কোনো ব্যাপারই নয় স্কেটিংয়ের মধ্যে। ওকে, তো এইভাবে আপনি দাঁড়ানো শিখবেন, তারপরে আপনাকে ব্রেক শিখতে হবে, তারপরে আপনি রানিং করবেন। এর পরের ভিডিওতে আপনাকে ব্রেকের স্টেপগুলো শিখিয়ে দেবো, কীভাবে ব্রেক করে আপনি দাঁড়াবেন। তার পরের ভিডিওতে আপনাকে রানিং করা শেখাবো। ওকে, তো এই মোট 5টা ভিডিওতে আপনাকে শিখিয়ে দেবো আমি কিভাবে আপনি প্রফেশনাল স্কেটিং শিখতে পারবেন, চালাতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।